এই যে দেখুন আমরা প্রশিক্ষণ দিচ্ছি আপনাদেরকে। স্বাবলম্বী হতে চাইলে আপনারা প্রফেশনাল ভাবে যারা স্বাবলম্বী হতে চান তারা আপনারা আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তাহমিনা ফেরদৌসী, আজিমপুর ছাপড়া মসজিদ। আমি পেঁচিয়ে ধরছি, দেখবেন ড্রেসটা খুব সুন্দর হবে আমি আশা করি। অনেক সুন্দর এবং টকটকে কিছু কালার আমরা নিয়ে আসব। আর এই বাটিকটা আমি সম্পূর্ণ 3 পিসে করছি। 3 পিস যেমন ওড়না প্লাস কামিজে করছি। আপু মনে হয় ড্রেসটা ব্যবহার করবেন, তাই না? আর এইগুলি আপনারা শিখতেছেন, একটু যদি বলেন এগুলি শিখে কিছু একটা করার জন্য। আপু মনে হয় কিছু একটা আপনার কিছু বিজনেস করার জন্য আমার ইচ্ছা। আর এখানে যারা আসে প্রত্যেকটা নারীরা যারা স্বাবলম্বী হতে আসে তারা সবাই কিছু না কিছু করার জন্য আসে। কেউ শখে আসে না। অনেকে আছে যারা শখে আসেন, শখ করে কোনো কিছু শিখে কোনো লাভ নেই। শখ থেকেই কিন্তু ব্যবসা, শখ থেকেই পেশা। আপনি একদিন শখে শিখবেন, আপনার এটা পেশা হয়ে যাবে, তাই না? যখন কিছু ইনকাম আসা শুরু করবে তখন আপনি এটাকে পেশা। যেমন কত সুন্দর হয়েছে বাধাটা, খুব সুন্দর একটি ডিজাইন হবে। আচ্ছা ঠিক আছে। ইউটিউবে ভিডিওগুলি দেখেন, আপনার মনে করেন ফ্রিতে সব টাইডাই করা দেখায়। যাক, ওদের টাইডাই বাধাটা খুব সুন্দর হয়, এটা আমি অস্বীকার করি না, কিন্তু বাধা পর্যন্তই শেষ। রঙের যে ফাংশনগুলি আছে সেই ফাংশনগুলি সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আপনারা রঙের ফাংশনগুলি সম্পর্কে আপনারা না জেনে কাজ করতেছেন, যার কারণে আপনাদের কাপড় কি হচ্ছে ফেড হয়ে যাচ্ছে। ধোয়ার পরে দেখবেন রং উঠে একদম ফ্যাকাশা হয়ে যাচ্ছে, তাই না? কাপড় কেমন কেমন যেন পুরনো মনে হয়। এটা হচ্ছে আপনাদের কাজ। শুধুমাত্র এই যে বাধা, এই বাধা তো আপনারা ফেসবুকে ইউটিউবে দেখায় অনেকেই, কিন্তু এটা দেখে আপনার কোনো কাজ হবে না। বাধা এখন সবাই পারে, ফেসবুক দেখে ইউটিউব দেখে, কিন্তু বাধা পারলে হবে না। আপনাকে রঙের পুরো ফাংশন আপনাকে বুঝতে হবে, তা না হলে আপনি বাটিক কোনোদিনও পারবেন না, কোনোদিনও না। এটা কি ডিজাইন করলাম আমরা? ঝিকিমিকি একটি ডিজাইন হচ্ছে, ঝিকিমিকি টাইডাই ডিজাইন। আসলে ডিজাইনের কোনো শেষ নেই, হাজার ডিজাইন যদি আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি হাজার ডিজাইন করতে পারবেন। এটাই নিয়ম। দেখুন আমাদের এত কিছু দরকার পড়ে না, এটা ওইটা কলম পেন্সিল রাবার এত কিছু প্রয়োজন পড়ে না। ছোট ছোট বাটিতে পরিবেশন করার কোনো প্রয়োজন পড়ে না। রেসিপি বাটিক শেখানোর কোনো প্রয়োজন। এগুলো প্রফেশনাল বাটিক। এগুলি আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান, এগুলি হচ্ছে প্রফেশনাল ভাবে যারা বাণিজ্যিক ভাবে বাটিক করতে চান, বাটিক শিখতে চান, বাটিকের ব্যবসা করতে চান, তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন। কোথায় গেছেন আপনি? নিউ মার্কেট। আমরা একটি কাজ করতেছি শিবুরি, যেটা বলেন আপনারা। তাহমিনা ফেরদৌসী, আজিমপুর ছাপড়া মসজিদ। আমি এটাকে একটু ওড়নায় কাজ করতেছি। এটা হচ্ছে শিবুরি ডিজাইন। এটা হচ্ছে ওড়না, 2.5 হাত বহরের ওড়না। বাটিকের কাপড়ের ওড়না। আপনারা অনেকেই অন্যান্য কাপড়ের উপরে বাটিক করেন, বা যে কোনো একটা কাপড় পেলে মনে করেন যে আপনারা এটার মধ্যে বাটিক করা যায়। অ্যাকচুয়ালি ওই ধরনের কাপড়ে বাটিক করা যায়। বাটিকের জন্য আলাদা উপযুক্ত কাপড় লাগবে। আপনি যদি বাটিকের জন্য উপযুক্ত কাপড় এবং উপযুক্ত রং কেমিক্যাল, আপনি যেমন তেমন রং কেমিক্যাল দিয়ে কাজ করবেন, সেটা কখনো বাটিক হবে না। আবার সব ধরনের কাপড়ও আপনার বাটিক করতে পারবেন না। বাটিকের জন্য আলাদা। এই জন্য বাটিক এত ইন্টারন্যাশনাল, বাটিক এত আন্তর্জাতিকভাবে মানুষ এত পছন্দ করে, কারণ বাটিকের উপরে কোনো কাপড় হয় না। আর এই জন্য যেমন তেমন কাপড়ে আপনি বাটিক করে ফেলবেন, এত সহজ না। অনেকে ভয়েল কাপড় উপরে বাটিক করে। অ্যাকচুয়ালি ভয়েল কাপড়ে বাটিক করলে এই বাটিক চলবে না। আপনার এই বাটিক মানুষের এটা গ্রহণযোগ্যতা পাবে না। মার্কেটে আপনি এগুলি চলবে না। হয়তো 1-2টি কাপড় আপনি কেউ নিবে বা নিবে না, কিন্তু আপনি ব্যবসায়িকভাবে বাণিজ্যিকভাবে যদি ব্যবসা করতে চান, ফ্যাক্টরি নিয়মে যদি ব্যবসা করতে চান, ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ফ্যাক্টরি যেভাবে চলে, একটি বাটিক ফ্যাক্টরি যেভাবে চলে সেভাবে তো আমার বাটিক করতে হবে। আপনি রেসিপি টাইপ, যেমন ছোট ছোট বাটিতে বসে আপনি টেবিলের উপরে রেখে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে, ভাত খাওয়ার মতো করে পরিবেশন করে ছোট ছোট বাটিতে যদি আপনি বাটিক করেন, ওইভাবে কি কোনোদিন বাটিক হয়? ওইটা তো আপনার খেলনা, বাটিকের খেলা। ঠিক আছে, কথা আছে না, আগেও আমরা বাটিক খেলি, আগেও আমরা খেলি। ওই রকম টাইপের কাজ দিয়ে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। আপনি যদি ব্যবসা করতে চান, ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী ব্যবসা করতে চান,
তাহলে আপনাকে হাতে রং লাগাতে হবে, কাপড়ে রং লাগাতে হবে, সারা শরীরে রং লাগবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এরকম এত সুন্দর স্টাইল করে আপনি যদি বাটিক করতে যান, এটা কোনা থেকে আসলো না? কোনাটা কই? কোনাটা আপনি এখান থেকে নিয়ে আসছেন না, তাই না? এইখানে কাছে ধরো, এটা টান দেন, টান দিয়ে তারপর আমরা একটা ওড়নার পাটটা করতেছি আর হচ্ছে জমিরটা। এগুলি আমরা প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু আমরা ইউটিউবে দেখানো বা শেখানোর জন্য আমরা ইউটিউবে ভিডিও দিচ্ছি না। আমরা শুধু দিচ্ছি আমাদের কাজের কিছু কিছু পরিমাণ আমরা দেখাই, আমরা পুরো কাজটা কখনোই দেখাই না। কারণ আপনি যখন প্রশিক্ষণ নেবেন, আপনি সরাসরি এসে আমাদের কাছে প্রশিক্ষণ নিতে হবে। আর কিছু অংশ দেখাচ্ছি, আমাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি শুধু, বাট আমরা পুরোটা দেখাচ্ছি না এই জন্যে, কারণ আপনার এটা দিয়ে কিছু শিখতে পারবেন না। এটা দিয়ে আপনি তেমন কিছু শিখতে পারবেন না, হয়তো একটুখানি আইডিয়া নিতে পারবেন, ব্যাস এতটুকু। আসসালামু আলাইকুম। তাহমিনা ফিরদৌসী, আজিমপুর সাপড়া মসজিদ কারুকুঞ্জ থেকে আজিমপুর নিউ মার্কেট সংলগ্ন আমাদের অ্যাড্রেসটি। আপনারা কি সাদা বেডশিটের কাপড় নিতে চান কিনা, রঙিন বেডশিটের কাপড় নিতে চান কিনা, সাদা থান কাপড়ের গজ কাপড় নিতে চান কিনা, আর হচ্ছে রঙিন এক কালারের বেডশিট নিতে চাচ্ছেন কিনা। যেমন আপনার এই কালারগুলি হচ্ছে পিঙ্ক কালার, রেড কালার এবং পার্পল কালার আছে, আর হচ্ছে ইয়েলো কালার। কয়েকটি কালার আমরা ডাইং করেছি। এই কালারগুলিকে আমরা সাদা কাপড়গুলিকে আমরা কালার কম্বিনেশন মিলিয়ে আমরা মানে সেভাবে ডাইং করেছি। আর ডাইং করা তো এত সহজ কাজ নয়, ডাইং করা খুবই কঠিন কাজ, হ্যান্ড ডাইং করা খুবই কঠিন কাজ। একটি মেশিনে করাটা অনেক বড়, মানে অনেক আমার রং কি হবে নাকি দেখেন, আমার চামচের অবস্থা খুবই ভয়াবহ। আমরা এখন খুব শর্টকাট একটি ওড়নাতে কাজ করতেছি, এটা আমরা কালার করতেছি। দুটি কালার হবে, একটি লাল, একটি হলুদ। হলুদ বলতে কি বোঝায়? আমরা একদম নর্মাল হলুদ করবো না, আমরা একটু কম্বিনেশন করে হলুদের কালারটি করব। এমন একটি কালার করব যে হলুদ সাধারণত সচরাচর দেখা যায় না। আমরা এজন্য কয়েকটি কম্বিনেশন করে আমরা হলুদ রংটি করছি। আমরা এই কালারের দুটি শেড তৈরি করবো, একটি লাল শেড আর একটি হচ্ছে ইয়েলো শেড। কারুকুঞ্জ আপনারা প্রশিক্ষণ নিতে চাইলে সরাসরি আপনারা যোগাযোগ করবেন, আর অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন। আমি একটু সোডা অথবা রংটা আমি আরো বাড়িয়ে দিলাম। সরাসরি প্রুশিয়ান কালার দিয়ে বাটিক, ব্যাট প্রুশিয়ান এবং সোডিয়াম কালার দিয়ে বাটিক করতে হবে। একটি ড্রেসে আপনি কখনো একটি কালার দিয়ে কাজ করতে পারবেন না, বা একটি গ্রুপের রং দিয়ে কাজ করতে পারবেন না। আর আমরা সাধারণত রং দেখাই ফ্যাক্টরি নিয়মে। আপনি যখন কাজ করবেন, আপনার সারা হাতে পায়ে সব জায়গায় রং থাকবে। আপনি যদি সত্যি সত্যি কারিগর সাজতে হবে। আপনি যদি এখন ম্যাম সাহেব সেজে আপনি ব্লগ করতে আসেন, আপনি রং ধরবেন তো ধরবেন না, ছুঁবেন না, না 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 এখানে আমার কি হবে, আমার রং লেগে যাবে, তাহলে বাদ দেন আপনার ব্যবসা। আপনার ব্যবসা করতে হবে না, আপনার কাপড়ে লেগে যাবে, আপনার ওড়নায় লেগে যাবে, আপনার বোরকা নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার কি দরকার বিজনেস করার? বিজনেস করতে হবে আপনার গায়ে রং লেগে থাকবে, হাতে রং লাগবে, সারা শরীরে, তাহলে আপনি কাজ করতে পারবেন। এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারাই শুধু প্রশিক্ষণ নিতে আসেন। আমি একটুখানি কালার দিচ্ছি, এটা হচ্ছে রঙের একটু পরিবর্তন করতে চাই আমি, মানে একটুখানি যেমন কালার একদম ডাইরেক্ট ইয়েলো কালারটা আমরা দিব না, একটুখানি পরিবর্তন করেই আমরা রঙের কম্বিনেশন